ওই আল্লাহর দেয়া জবান দিয়ে আমাদের মতো অনেক ভাই আজকে মুখ আছে, জবান আছে, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, হাত আছে হাত লাগতে পারে না, পা আছে পা দিয়ে চলতে পারে না। যিনি আমাদেরকে হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, এত নিয়ামত দিয়ে সুসজ্জিত করে, সুন্দর করে, সুঠাম করে, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে আমাকে আপনাকে সর্বোপরি মুসলমান করে কোরআনুল কারীমের বাগানের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করলেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ভয় হচ্ছে কিনা আপনারা আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে আগের মতো ভয় আছে কিনা? গত বছরও ছিল কিনা? গত বছর ছিল কিনা? কথা সত্য বললাম না মিথ্যা বললাম? গত বছর আল্লাহু আকবার বললে গায়ে রাজাকার, ঠিক কিনা? সেই ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, ঠিক না ঠিক? ওই আল্লাহ আমাকে আপনাকে ওই বন্দিশালা থেকে, বিগত 15 বছরের বন্দিশালা থেকে, আয়নাগর থেকে মুক্ত করে দিয়েছেন। আমরা প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। কত বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিছে গই, ঠিক কিনা? কত বক্তাকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে পালাই দিয়েছে, ঠিক কিনা? কত বক্তাকে গালিগালাজ করেছে। তোমরা ছিলে সরকারের কর্মচারী, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, আর তোমরা হয়েছিলে গুন্ডা লীগের সন্ত্রাসী, ঠিক না? সুতরাং শুকরিয়া আদায় করি ওই আল্লাহর দরবারে, যে আল্লাহ আমাকে আপনাকে ফেরাউনি সম্প্রদায়ের কবল থেকে আমাদেরকে আল্লাহ মুক্তিপণ দিয়ে আমাদেরকে সুফলা সুজলা শস্য শ্যামলা স্বাধীন বাংলাদেশে মুসলমান হিসাবে আল্লাহর ধ্বনি উচ্চারণ করার মতো তৌফিক দান করলেন। পড়ি নারায়ে তাকবীর। আরো জোরে সোরে 16 বছরের কাফারা আদায় করি আল্লাহর দেয়া এই জবান দিয়ে পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আর কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত বসা এবং এই মাহফিলে কোরআনুল কারীমের কাছ থেকে, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমরা সিদ্ধান্ত নিতে হবে, আজকের মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক না বেটি? আজকের মাহফিল হতে পারে জীবনের, আমার জন্য, আপনার জন্য একেবারে জীবনের শেষ মাহফিল। সুতরাং শেষ মাহফিল মনে করে আমরা আমাদের আজকের এই মাহফিলকে আমরা সহি নিয়তে সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বসতে রাজি আছি তো? সকলে রাজি আছি কিনা? আমি আপনাদের এলাকার মানুষ। আমি 2008 সালে সম্ভবত এই মসজিদে আসছিলাম। তো যাক, আমার বাড়ি পরশুরাম, শালদার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দায়িত্ব পালন করি, শালদার ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করি। তো আমি আপনাদের কাছ থেকে, আমিও যেহেতু কাছের মানুষ, আমিও আপনাদের কাছে একেবারে কোরআনুল কারীমের ভিতর থেকে নয়, প্রথম দিয়ে, প্রথম সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশা করি আপনারা বেশি গভীরে যাইতে হবে না, আমিও কাছের মানুষ। কোরআনুল কারীমের কাছ থেকে দুই একটি কথা বলার আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা যদি কথা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى جل شانه في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে মোহাব্বতের সহিত রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ জোরে সোরে যে আল্লাহ আমাকে আপনাকে জবান দিয়েছেন, যিনি জবানের মালিক, এই জবান দিয়ে আল্লাহ এবং রসুলের নাম স্মরণ করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? রসুল খুশি হবেন না বেজার হবেন? আমরা প্রত্যেকেই মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাইয়ুবা শাকিবাই নায়ো সুপরা দলারাহি না ঈসা মসিহাই না মুসা আয়াদ বাইদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদে হার এ দুটো সুখ বোঝে তখন কেবল মনে করে সোনার মদিনা জানে মোহাম্মদ শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه هنا يكن تبلبل كاترنم بينه جن دهر میں کریوں کا تبسم بينه ولا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد ফেনা পুষ্করণীর আলী দরবার জামি মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলের
সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, নারায়ণগঞ্জ ঢাকা থেকে আগত নৌ মুসলিম হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, বিশেষ আলোচক রোশনাবাদ দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ নুরুন নবী সাহেব, উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আমার পাশে বসা আছেন আমার একান্ত বন্ধুবর আমজাদহাট দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, বর্তমান ফুলগাজী দারুল উলুম মাদ্রাসার ইবতেদায়ী সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব, দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানের জাম, ছোট ছোট আমার শিশু কিশোর ভাই বোনেরা, পর্দানসীন মা ও বোনেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকে এই কনকনে শীতের মধ্যে, খড়ের মধ্যে আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআন কারীমের প্রেম এবং আল্লাহর ভয়, আখিরাতের ভয় নিয়ে আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির সাধনে আজকের এই কোরআন কারীমের মাহফিলে আসার এবং বসার আল্লাহ পাক তৌফিক দান করলেন। প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আমরা ওই আল্লাহর দেয়া জবান দিয়ে, আমাদের মতো অনেক ভাই আজকে মুখ আছে, জবান আছে, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, হাত আছে হাত লাগতে পারে না, পা আছে পা দিয়ে চলতে পারে না। যিনি আমাদেরকে হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, এত নিয়ামত দিয়ে সুসজ্জিত করে, সুন্দর করে, সুঠাম করে, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে আমাকে আপনাকে সর্বোপরি মুসলমান করে কোরআনুল কারীমের বাগানের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করলেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ভয় হচ্ছে কিনা আপনারা আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে আগের মতো ভয় আছে কিনা? গত বছরও ছিল কিনা? গত বছর ছিল কিনা? কথা সত্য বললাম না মিথ্যা বললাম? গত বছর আল্লাহু আকবার বললে গায়ে রাজাকার, ঠিক কিনা? সেই ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, ঠিক না ঠিক? ওই আল্লাহ আমাকে আপনাকে ওই বন্দিশালা থেকে, বিগত 15 বছরের বন্দিশালা থেকে, আয়নাগর থেকে মুক্ত করে দিয়েছেন। আমরা প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। কত বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিছে গই, ঠিক কিনা? কত বক্তাকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে পালাই দিয়েছে, ঠিক কিনা? কত বক্তাকে গালিগালাজ করেছে। তোমরা ছিলে সরকারের কর্মচারী, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, আর তোমরা হয়েছিলে গুন্ডা লীগের সন্ত্রাসী, ঠিক আছে? সুতরাং শুকরিয়া আদায় করি ওই আল্লাহর দরবারে, যে আল্লাহ আমাকে আপনাকে ফেরাউনি সম্প্রদায়ের কবল থেকে আমাদেরকে আল্লাহ মুক্তিপণ দিয়ে আমাদেরকে সুফলা সুজলা শস্য শ্যামলা স্বাধীন বাংলাদেশে মুসলমান হিসাবে আল্লাহর ধ্বনি উচ্চারণ করার মতো তৌফিক দান করলেন। পড়ি নারায়ে তাকবীর। আরো জোরে সোরে 16 বছরের কাফারা আদায় করি আল্লাহর দেয়া এই জবান দিয়ে পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আর কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের মাহফিলের
প্রথম থেকে শেষ পর্যন্ত বসা এবং এই মাহফিলে কোরআনুল কারীমের কাছ থেকে আমরা উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন সকলেই বলে আমিন। আমরা সিদ্ধান্ত নিতে হবে আজকের মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠিক? আজকের মাহফিল হতে পারে জীবনের, আমার জন্য আপনার জন্য একেবারে জীবনের শেষ মাহফিল। সুতরাং শেষ মাহফিল মনে করে আমরা আমাদের আজকের এই মাহফিলকে আমরা সহি নিয়তে সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বসতে রাজি আছি তো? সকলে রাজি আছি কিনা? আমি আপনাদের এলাকার মানুষ। আমি 2008 সালে সম্ভবত এই মসজিদে আসছিলাম। তো যাক, আমার বাড়ি পরশুরাম, শালদার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দায়িত্ব পালন করি, শালদার ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করি। তো আমি আপনাদের কাছ থেকে, আমিও যেহেতু কাছের মানুষ, আমিও আপনাদের কাছে একেবারে কোরআনুল কারীমের ভিতর থেকে নয়, প্রথম দিয়ে প্রথম সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশা করি আপনারা বেশি গভীরে যাইতে হবে না, আমিও কাছের মানুষ, কোরআনুল কারীমের কাছ থেকে দুই একটি কথা বলার আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা যদি কথা বলেন, গল্প করেন, তাহলে কি কোরআনের হক আদায় হলো? আর কোরআন তেলাওয়াতের সময় কোরআন কান পাতে শোনার ওয়ার্ডার কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান পাতে কোরআনকে শুনো, ও আনসিতু, আর তোমরা চুপ থাকো, অবশ্যই তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। অবশ্যই তোমরা রহমতের ঝর্ণার মধ্যে থাকবে। বৃষ্টির ঝর্ণা যেরকম পড়ে, কোরআন তেলাওয়াতের সময় যদি তোমরা কান পেতে কোরআন শুনো আর চুপ থাকো, তাহলেই তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আমরা আজকে এটার এই মজলিসে আছি, এটার নাম জান্নাতের বাগান। এটার নাম কি? জান্নাতের বাগান। কে অন্য বহুদলীয় রাজনৈতিক প্রোগ্রাম হয়, সেটা জান্নাতের বাগান হয় না? সেখানে তো চেয়ার টেবিল থাকে, এয়ার কন্ডিশন, হলের মধ্যে আপনার বড় বড় সিম্পোজিয়াম হয়, বড় বড় বিশাল নেতা নেত্রী আসে। ওইটা কি জান্নাতের বাগান হয় না? জান্নাতের বাগান সেগুলা হবে না। যেখানে কোরআন থাকবে না, যেখানে রসুলের হাদিস থাকবে না, ওটা জান্নাতের বাগান হবে না। সুতরাং ও মুসলমান, আমি আর আপনি মুসলমান, আমরা এখানে আজকে এখানে যত দল বল আছে আমাদের দেশে, এখানে কোনো দলীয় প্রোগ্রাম, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে, ইসলামী ছাত্র শিবির আছে, খেলাফত মজলিস আছে, যত রকমের আমরা দল করি, এখানে আমাদের দেশের সার্বস্বাধীনতা রক্ষার জন্য এক এক দল এক এক পর্যায়ে চিন্তা ভাবনা করে। কিন্তু আজকে আমরা এখানে যারাই একত্রিত হয়েছি, প্রত্যেকে আমরা মুসলমান। প্রত্যেকে আমরা কি? আমরা কোরআনের কথা শুনবো, রসুলের কথা শুনবো, আমাদের জীবনকে গড়ব, আমরা জান্নাতে যাব। এটাই তো আমাদের আশা, ঠিক কিনা? দুনিয়ার শান্তি পাওয়ার জন্য, আখিরাতের মুক্তি দেওয়ার জন্য একমাত্র গ্যারান্টিযুক্ত কিতাব আল কোরআনুল কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি কোরআন দিয়ে আখিরাতের কথা বলেছেন যে আখিরাতে এইভাবে শান্তি পাবে? কেমনে পাবে? আখিরাতের শান্তি নির্ভর করবে তোমার এই দুনিয়াতে কোরআন দিয়ে চলার পর, ঈমান আনার পর, কোরআন দিয়ে আর রসুলের আদর্শ মোতাবেক জীবন গড়ার পর এই দুনিয়া থেকে, তারপর তোমার পরকালের কবর থেকে হাসর পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত সেটার সুফল বর্তিবে, ঠিক না বেঠিক? জান্নাতীরা জান্নাতে যাবে এই দুনিয়াতে ঈমান আনে এবং নেক আমলের কারণে।
জাহান্নামীরা জাহান্নামে যাবে এই দুনিয়াতে খোদাদ্রোহী করার কারণে, আল্লাহ রাসূলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করার কারণে। সুতরাং জান্নাতে যাওয়ার গ্যারান্টি, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র গ্যারান্টি হলো দুনিয়ার উপর ঈমান এনে এবং নেক আমল করে এই দুনিয়ায় থেকে জান্নাতে যাওয়ার একমাত্র গ্যারান্টি সময়। আর জাহান্নামীরাও জাহান্নামে যাবে এই দুনিয়াতে খোদাদ্রোহী করার কারণে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার জন্য শস্যক্ষেত্র হলো এই দুনিয়া, আর জাহান্নামে যাওয়ার জন্য শস্যক্ষেত্র এই দুনিয়া। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ চান না একটা মানুষও জাহান্নামে যাক। চান কি? যেই আল্লাহ তৈরি করেছেন ওই আল্লাহ আমাদেরকে পথ দেন। আল্লাহ বলেন ইন্না আলাইনা লাল হুদা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমার উপর হক হলো তোমাদেরকে পথ বাদ দিয়ে দেওয়া। আল্লাহ বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো রবকে। মূসা আলাইহিস সালাম বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব হলো তিনি যিনি আমাদেরকে সব কিছু দেন। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু, আমাদেরকে তিনি সৃষ্টি করেন আর এরপরে তিনি আল্লাহর ওই রবকে চিনার জন্য পথ বাদ দিয়ে দেন। সুতরাং যুগে যুগে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর তারা পৃথিবীতে এসেছেন, তারা এই যেই কলমার কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা বলেছেন, আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কলমার দাওয়াত দিয়েছেন, একই মিশন থেকে ইয়া কাওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর গোলামি করো আর তাগুত খোদাদ্রোহী মূর্তি পূজা, আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা, গরু পূজা সব ছেড়ে দাও। এখন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যে দাওয়াত দিবে একই কলমা, পার্থক্য আছে? যুগে যুগে নবীর পরিবর্তন হয়েছে, শরীয়তের আদর্শে, কিন্তু ঈমানের কলমার পরিবর্তন। সকল নবীরা চলে গিয়েছে, সকল নবীদের মুজিজাও চলে গিয়েছে, ঠিক না বা ঠিক? সকল নবীরাও চলে গেছে, তাদের মুজিজাও শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছেন। ঈসা নবী চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। ইব্রাহিম নবী চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। আখেরি নবী রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী ছিলেন, আখেরি নবী। তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার মুজিজা দুনিয়া থেকে চলে যায় না। আমার নবী ফরমান, ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, আমার মুজিজা রয়ে যাবে কোরআন কারীম। সুতরাং এই কোরআনকে যারা ধরবে আর আমার হাদিসকে যারা ধরবে, দুনিয়ার শান্তির জন্য তারা কোনো পথ ছাড়া হবে না, জাহান্নামে যাবে না। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির গ্যারান্টি একমাত্র ওই আল্লাহর কোরআন আর আমার নবীর সুন্নাহ। সেই কোরআন আছে কি না? আল্লাহর নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এটার মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা? আল্লাহর নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনটা আপনাদের কাছে আমাদের কাছে আছে কি নাই? আছে কিনা? আছে। এটার কোনো পরিবর্তন হয়েছে কিনা? আচ্ছা, এই কোরআন আমাদের এখানে পেনাবুষ্কুলতে যেই কোরআন আছে, আল্লাহর আরশ ও আজিমের মধ্যে যেই কোরআন আছে, পরিবর্তন আছে? পরিবর্তন আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব যেই সূরা ফাতিহা পাঠ করেন, খানায় কাবার ইমাম সাহেবকে আরেকটা পাঠ করেন কিনা? একই সূরা না? পরিবর্তন আছে? পরিবর্তন আছে? নাই। দুনিয়ার মানুষের সংসদের সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়, ঠিক কিনা? আমাদের দেশেরটাও 17 থেকে 18 বার করা হয়েছে, কিন্তু কোরআন কারীমের কোনো পরিবর্তন এই পর্যন্ত সম্ভাবনা আছে? না।
শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উপরে এই কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? রসুলের উপরে অবতীর্ণ হয়েছে। তো এখন রসুলের উপরে অবতীর্ণ হয়েছে, তাইলে তো রসুলে কিছু পরিবর্তন করতে পারতেন। আমার উপর অবতীর্ণ হয়েছে, আল্লাহ আমি একটু এই আয়াতটাকে এইভাবে করি, এই আয়াতটাকে এইভাবে বলি, কোনো সুযোগ ছিল? খবরদার, সুযোগ ছিল না। কালামের রব্বানির কাছে, খোদার কোরআনের কাছে নবীরা পর্যন্ত জিম্মি হয়ে গেছে। তোমার কোনো পাওয়ার নাই। মুহাম্মদ, এই কোরআন থেকে যদি একটু বাড়িয়ে বলো, তাহলে তোমার ডান হস্ত চেপে ধরব, তোমার শাহী রক কেটে দিব, যেই রক কাটলে সাথে সাথে বলা যাবে তুমি। আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এক চুল পরিমাণ যদি বাড়াই বলেন, আপনার হাত ধরে যাবেন, আপনার শাহী রক কেটে দেওয়া হবে। খবরদার, আমার কোরআন থেকে বাড়াইয়ে কমাইয়ে কিছু করা যাবে না। সেই কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। আপনারা মনে করছেন যে এটা তো আমাদের ঘরে, আমরা কোরআনকে মানি কতটুকু? রমজান যখন আসে এক খতম হুজুর ওলামায়ে কেরাম দিয়ে খতম করে দিই, ঠিক না? আবার মসজিদে খতমে তারাবি এক খতম করি। আর মা বাপ মারা গেলে তখন মা বাপের ইশারা সওয়াবের জন্য এক খতম করি, ঠিক কিনা? শুক্রবারে মা বাপের কবরের পাশে যাইয়া ইমাম সাহেবকে নিয়ে দাঁড়াই। আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব মনে করি, শুধু নামাজের জন্য পঠিত কিতাব মনে করি। আসলে কি তাই? কোরআনুল কারীমটা কি তাই ওই কিতাব? কোরআনুল কারীম ওই কিতাব না। আপনি বলতে পারেন, দুনিয়ার সংসদের সংবিধানের, যদি রাষ্ট্রের সংবিধানের কোনো আইনের কোনো পৃষ্ঠা আপনার কাছে আসলো, আপনি এটাকে পড়লেন, পকেটে নিলেন, সওয়াব পেল না। এটা যতক্ষণ না বাস্তবায়ন করবে ততক্ষণের ফজিলত পাওয়া যাবে না। কিন্তু কোরআনুল কারীমের এমন একটা প্রেসক্রিপশন, যেই প্রেসক্রিপশনটা আপনি তেলাওয়াত করলেও সওয়াব, সুমো দিলেও সওয়াব, বুকের মধ্যে রাখলেও কি সওয়াব। এটা হলো কোরআনুল কারীমের মর্যাদা, হুরমত। কিন্তু আসলে কি কোরআন এই জন্য দিয়েছে? কোরআনটা কি শুধু পানি পড়ার, দিন ঝাড়ার, পানি কূপ দেওয়ার জন্য এই কোরআন দিছে? কোরআনটা কি শুধু খতমে তারাবির জন্য দিছে? কোরআনটা কি শুধু নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য দিছে? কি জন্য দিছে? আগে কোরআন কি জন্য দিল আমাদেরকে? কোরআন আমাদের ভাগ্যকে উন্নয়ন করার জন্য এসেছে। কোরআন আমাদেরকে অবনতির জন্য কোরআন নাজিল করে নাই আল্লাহ। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন, আপনি দুর্ভাগ্য হয়ে যাবেন, বরঞ্চ কোরআন নাজিল করেছি আপনি সৌভাগ্যের জন্য। কেমন সৌভাগ্য আমার বন্ধুগণ! সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কোরআনে। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে জাহান্নামের একেবারে গর্তের কিনারায়। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমার নবী মুহাম্মদ যাইয়া ঈমানের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিয়ে তোমাদেরকে, যারা ছিলে জাহান্নামের গর্তের সাথে, তোমাদেরকে আল্লাহ আমার নবী জান্নাতের সাথে করিয়া দিলেন। আলহামদুলিল্লাহ। এই কোরআন আমাদেরকে, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ, নিশ্চয় এই কোরআন হলো আল্লাহর রশি। ওয়া নূরুল মুবিন, এটা হলো স্পষ্ট আলো। ও শেফাউন নাফে, এটা হলো আপনার উপকারী শেফা, রোগের শেফা, শরীরের শেফা, রাষ্ট্রের শেফা, উন্নয়নের মহৌষধ হলো এই কোরআনুল কারীম।
লা তুহসা আযাইবুহু, এটার আশ্চর্য তুমি গণনা করে শেষ করতে পারবে না। ওয়ালা তুবলা গারাইবুহু, এটা কখনো জরাজীর্ণ পুরাতন হবে না। আমাদের দেশে কেউ বলে কোরআন তো পুরাণের কথা, বরঞ্চ বিজ্ঞানীরা বিজ্ঞানের যতই আবিষ্কার করবে ততই কোরআনের আরো দরজা উন্মোচন হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ফকিরের মতো ভিক্ষুকের মতো হাত জু করে থাকে। তারা যত কিছুই আবিষ্কার করে আর করবে, সকল কিছুর ফান্ডামেন্টাল সূত্র কোরআনুল কারীমে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। ঠিক না ঠিক? সুতরাং আসুন, এই কোরআন বিশ্বনবী ফরমান মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। বাপের কথা বলে না, স্বামীর কথা বলে না, নেতার কথা বলে না, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করে, কোরআনের উপর আমল করে, তাদেরকে আল্লাহ উজরত দিবেন, পুরস্কার দিবেন। ওয়ামান হাকামা বিহি আদাল, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করলো। সুবহানাল্লাহ। যারা কোরআন দিয়ে বিচার করে। আচ্ছা, আমাদের দেশে কোরআনের বিচার আছে কিনা? কোরআনের বিচার আছে। কোরআনের বিচারটা এমন বিচার, দুনিয়ার মানুষ, আমি যত বড়ই খতিব আর বড় আলেম হই, আমার ছেলে যদি কোনো অন্যায় করে, আমি যেই কোনো না কোনোভাবে চেষ্টা করব আমার ছেলের পক্ষ নেওয়ার জন্য। ঠিক কিনা? যেই কোনো না কোনো ভাবে আমার আত্মীয় হলে একটা ফোন লাগাই দিই, হ্যালো আমি অমুক মন্ত্রী বলছি, সলিমউদ্দিনের পুত্র আমার আত্মীয় বটে, একটু দেখিয়ে। কোনো না কোনো ভাবে বিচারকে পক্ষপাতিত্ব করে। এখন আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলে দিয়েছেন, নামাজ যেরকম তুমি প্রতিষ্ঠা করবে, সুতরাং বিচার ফায়সালায় কথা বলার জন্য وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় ইনসাফ ভিত্তিক তুমি বিচার করো। সলিমউদ্দিন দুর্বল, করিমউদ্দিন সবল, সবল ব্যক্তির পক্ষে যাইয়া টাকা খাইয়া তুমি তার পক্ষ নিয়া সলিমউদ্দিনের উপর অন্যায় জুলুম করিও না। ও বান্দা, যার যে অন্যায় হয়েছে সেই অন্যায়কে সামনে রেখে তুমি বিচার ফায়সালা করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার করো। শুধু তাই নয়, ওয়া যখন তুমি কথা বলবে, ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে তখন তুমি ন্যায়সঙ্গত কথা বলবে। যদি তোমার ভাই হোক, মামা হোক, বন্ধু হোক, খালতো ভাই হোক, চাচাতো ভাই হোক, স্ত্রী হোক, বোন হোক, যেটা বলবে তুমি ইনসাফপূর্ণ কথা বলবে। এখন এই ইনসাফপূর্ণ বিচারটা আল্লাহর কোরআন ছাড়া মানুষ এটা করতে পারবে না। পারবে? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে 40 দৌড়া দেওয়ার পর যখন মারা গেল, বাকি 60 দৌড়া দিয়েছে কোথায়? কবরের উপরে। ঠিক না? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মুখ ভরে কাঁদতেছে ছেলের জন্য। হযরত ওমর পায়সারা করতে যাইয়া ছেলের মুখের দিকে তাকাই নাই, দৌড়া মেরেছে। যখন ছেলে মারা গিয়েছে তখন হযরত ওমরের বালিশকে বুকের ভিতর দিয়া গুনগুন করে কাঁদে। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনাকে তো ভয়ে কিছু বলি নাই, এখন ছেলের মায়া লাগতেছে কেন? স্বামী বলে, ওমর বলে, ও স্ত্রী জেনে রাখো, আমি কোরআনের ফায়সালা করতে, বিচার করতে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমানদের রাষ্ট্রীয় সরকার, আমি প্রেসিডেন্ট। আল্লাহর কোরআন আমাকে বলেছে যখন বিচার করতে হবে তখন সঠিকভাবে বিচার করো। তোমার ছেলে হোক, স্ত্রী হোক, মা হোক, ভাই হোক। ও আমার স্ত্রী, আমার ছেলের চাইতে, স্ত্রীর চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি আল্লাহর আইনকে আমি প্রাধান্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তুমি স্ত্রীর চাইতে আমি ওমরের
মোহব্বত আমার ছেলের প্রতি কম না, তবে কাল ময়দানে মাহশরে আমি উমরকে জবাবদিহি করতে হবে সঠিক বিচার করছি কিনা, ঠিক না? সুতরাং সেই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? কোরআন আজি কাঁদে তোমাদের জন্য, কোরআন আজি কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের রন্য, কোরআন আজি কাঁদে তোমাদের জন্য। ও মুমিন, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন বড় না? কোরআন দিয়ে জিকির করো, জিহাদ কেন করো না? কোরআন দিয়ে যাকাত আদায় করো, জিহাদ কেন করো না? কোরআন দিয়ে রোজা রাখো, সংসদ কেন গড়ো না? কোরআন দিয়ে গড়লে সমাজ, কোরআন দিয়ে গড়লে সমাজ, অশান্তি আর থাকবে না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আমার যুবক ভাইয়েরা, আমার পেনামুস্করি যুবক ভাইয়েরা, যুবতী ভাইয়েরা, আমার মুসলিম মা বোনেরা, এই কোরআন, আল্লাহর এমন কোরআন নিয়ামত আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে আর নবী দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যিনি উম্মতের জন্য দুনিয়ার কান্ডারি ছিলেন, আখিরাতেও কান্ডারি থাকবেন। ময়দানে মাশারে উম্মতে উম্মতি বলবেন, আজও কবরে উম্মতি উম্মতি বলে নবী ডাক দিচ্ছেন কবরে রওজা বিদাসে। সেই রাহমাতুল্লিল আলামিন ময়দানে মাশরে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, ও আল্লাহ, ও রব, নিশ্চয় আমার সম্প্রদায়ের লোকেরা এই কোরআনকে তারা খেলতামশা করেছে, এই কোরআনকে তারা তেলাওয়াত করে নাই, কোরআনকে সহিভাবে তেলাওয়াত করে নাই, কোরআনকে তারা পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, কোরআনের উপর কোন রকমের তারা কোন রকমের আমল জিন্দেগি গঠন করে নাই। আজকে তুমি তাদের বিচার করো। রহমতুল্লিল আলামিন যদি বিচার চায়, জবাব দিবার কোনো উত্তর আছে? সুতরাং সেই কোরআনকে আমরা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের সংবিধান হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? প্রথম কথা আসে, আমাদের দেশের লোকেরা মনে করে কোরআন একটা কিতাব। কোরআন একটা কিতাব মানে কোরআন এমন কিতাব, মানব রচিত সংবিধানে মানুষের সকল ধরনের চাহিদা, সকল ধরনের সমস্যা সমাধান নাই, কিন্তু আল কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান দুনিয়ার এবং আখেরাতে। সুতরাং এক শ্রেণীর আলেম আছে, তারা কয় ভাই আমরা রাজনীতিতে যাইতে পারবো না, কন্যা নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। আমি রাজনীতি আপনি কি বুঝালেন? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আর আমিও আল্লাহর, খেলাফত দিয়েছে আল্লাহ। সুতরাং জমিনে আল্লাহর আইন তৈরি করতে হবে, ঠিক কিনা? আল্লাহর আইন প্রতিষ্ঠিতের জন্য যেই দেশে যেইভাবে পদ্ধতিতে আল্লাহর আইনকে কায়েম করা যায়, সেই দেশে সেই পদ্ধতিতে অবলম্বন করাই হলো রাজনীতি, ঠিক না? সুতরাং কোরআন হলো সংবিধান। এখন আসেন আমরা এই কোরআন থেকে আমরা কথা বলি, প্রত্যেকে আমরা তেলাওয়াত করব এবং শুনব। প্রথম সূরাতুল ফাতিহা, এটা মুখ বন্ধ ভূমিকা, এটার নাম এই কারণে করণ করা হয়েছে। এবং সূরা হিসাবে সর্বপ্রথম 114 সূরার মধ্যে সূরা হিসাবে প্রথম নাজিল সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে আমরা যে আয়াতটি তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, করি কি করি না? হে আল্লাহ,
আমাদেরকে সরল সঠিক সহজ পথ জান্নাতের পথ সিরাতুল মুস্তাকিম আমাদেরকে বাতলিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ যেই পথে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন যারা নিয়ামত পেয়েছে, ওই সমস্ত পথে আমাদেরকে প্রেরণ করুন। যারা মাগদুব গজব প্রাপ্ত ইহুদি নাসারা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না। এই দোয়া আমি আর আপনি যখন করলাম, তখন আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের জন্য পুরা কুরআনুল কারীমকে আল্লাহ আমাদের জন্য দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। কোরআনের প্রত্যেকটি সূরা এক একটি নাম আছে। শুধু সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই দুইটি সূরা তার বৈশিষ্ট্যের কারণে নাম হয়েছে। ওই সূরাগুলির মধ্যে তাদের নিজস্ব নাম নাই। সূরা ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটি নেই, আর সূরা কুল হুয়াল্লাহর মধ্যে ইখলাস শব্দটি নেই। এটা তার একনিষ্ঠতার জন্য, অর্থের কারণে এই নাম দিয়েছে ইখলাস। আর বাকি 112টি সূরা, প্রত্যেকটি সূরার মধ্যে সূরার নাম আছে। দ্বিতীয় সূরাটি সূরাতুল বাকারা। এই সূরা বাকারার মধ্যে আপনার 167 নম্বর, শুধু 67 নম্বর আয়াতের মধ্যে এই বাকারাতুন শব্দটি উল্লেখ আছে। বিদায় এটার নামকরণ করা হয়েছে বাকারা। বাকারাতুন অর্থ কি? গাবি। বাকারাতুন অর্থ কি? গাবি। বলে হুজুর আপনি এসেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের ওয়াজ করার জন্য, আপনি গাবি নেই কি এনেছেন? আল্লাহ তো শুরু করছে গাবি নেই, বলেন না? আল্লাহ তো গাবি দিয়ে শুরু করছে, আমার দোষ আছে কিনা? এখন কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরের দ্বিতীয় সূরাটা সূরা বাকারা, গাবি, আর শেষ সূরাটা সূরাতুন নাস। নাস অর্থ মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস। নাস অর্থ কি? মানুষ। গরু হোক, আপনি গরু হয়ে, যদিও গরু হন, গরু হয়ে কোরআন দিয়ে যদি ঢুকেন, তাহলে কোরআনের মেশিনে আপনাকে মানুষ হিসাবে তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। মানুষ যদি কোরআন আর সুন্নাহর আলোকে আলোকিত না হয়, ঈমান যদি না আনে, আর কোরআন না মানে, আর রাসূল না মানে, তাহলে ওই মানুষগুলি পশুর চাইতে, গাভীর চাইতেও খারাপ, ঠিক কিনা? আর যারা এই কোরআনের ভিতরে ঢুকে যাবে গাভী হয়ে, আল্লাহ তাকে নাস হয়ে, মানুষ হয়ে বাইর করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন সেই কোরআন আমরা পড়তে রাজি আছি কি নাই? সূরাতুল বাকারা আমরা এখানে 286টি আয়াত, এটা মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বললেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন একটা গাবী জবাই করার জন্য, তারা বলল, ও মুসা, আপনি কি আমাদের সাথে খেল তামাশা করছেন? মুসা বললেন, না, আমি খেল তামাশা থেকে আল্লাহর নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি, পানা চাচ্ছি। সুতরাং এই বাকারাতুন শব্দ থেকে বনি ইসরায়েলের একজন ছেলে তার চাচাতো বোনকে বিবাহ করবে, এই প্রস্তাবনা যখন তার চাচাকে দিল, চাচা এটা মানল না, বলে না তোর কাছে বিয়া দেব না। যখন বিয়া দেবে না বলছে, ছেলে গরম হয়ে গেছে। গরম হইয়া কি করলো, যে চাচাকে হত্যা করতে হবে। তখন চাচাকে, আপন চাচাকে হত্যা করে ফেলছে। হত্যা করে ফেলার পর এখন সে বলতেছে
নিজে হত্যা করে নিজে আবার প্রতিবাদ করতেছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, কে আছেন, আমার চাচাকে তো হত্যা করে ফেলছে, এই হত্যাকারীকে বাহির করতে হবে। হত্যাকারীকে সে নিজেই। এখন হত্যাকারী নিজে হইয়া বিচার চাচ্ছে। লম্বা চূড়া কাহিনী আমি ওইদিকে বলতে চাচ্ছি না, সংক্ষেপ বলছি। তখন মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিল, মূসা তুমি তাদেরকে বলে একটা গাভী জবাই করতে। এবার তারা গাভীর রং কিরকম হবে, কোন বয়সের, লাল না সাদা না কালো, হরেক রকমের প্রশ্ন করে। এখন আল্লাহ বলতেছেন এগুলা সব ভণ্ডামি, প্রতারণা। আল্লাহ একটা গাভীর রং বলে দিলে, তাসরুন নাজরিন, দেখতে সুন্দর, একেবারে লালচে হলুদের মতো। বহু খোঁজ করে একটা বালকের কাছে যাইয়া দেখলো সে এরকম একটা গরু চড়াইতেছে। তখন যাই ওই লোকটা যে বালকের কাছে যাইবে, এই লোকেরা আল্লাহ ফেরেশতার মাধ্যমে বালককে আগে জানাই দিল, বালক মানুষের সুরত ধরে তোমার কাছে কিছু লোক আসবে গাভী কেনার জন্য, তুমি এটাকে সস্তা বিক্রি করিও না, তোমার মনে যা চায় তা দিয়ে বিক্রি করবে। এরা যখন বালকের কাছে গেছে, বালককে বললো ভাই তোমার গাভীটা একটু বিক্রি করো। বলে না এটা তো আমি বিক্রি করব না, এটা আমি খুব শখের গরু, এটা আমি পালন করতেছি। বলে না আমার কাছে বিক্রি করো, আমাদের কাছে বিক্রি করো, আমরা এটা দিয়ে আমাদের কাজ আছে। অনেক কথার পরে বললো আচ্ছা ঠিক আছে। বলে কত চাও? বলে এই গরুকে জবাই করার পর চামড়া মেলে দেওয়ার পরে চামড়ার মধ্যে যত টাকা পয়সা গয়না স্বর্ণরূপ্য আটে এতটুক পরিমাণ টাকা পয়সা লাগবে। এবার তারা রাজি হয়ে গেছে, কারণ নবীর কথা শুনতে তো বাধ্য। এখন তারা কি করছে, গরুটা নিয়ে জবে করলো, জবা কইরা এটার খালটাকে একেবারে চৌড়া করে স্বর্ণ অলংকার যাই আছে, টাকা পয়সা গয়না সব দিয়া বোঝাই করে ওই গরুর মালিককে দিল। সেই কথা পরে বলছি। এখন গরু জবাই করার পরে যখন গরু জবাই করি ওই মৃত ব্যক্তির শরীরের সাথে টাচ করে দিছে, মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে গেল। জীবিত হইয়া বলল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, যেই লোকে তোমাদের কাছে আমার মৃত্যুর জন্য প্রতিবাদ করছে সেই তো এই ভাতিজা আমাকে হত্যা করছে। এই কথা বলে আবার সে মৃত্যুবরণ করল। এই কাহিনীটাকে বলতে যাইয়া যে বাকারা শব্দটি বলছে, এই কারণে এই বাকারা সূরার নাম হয়েছে বাকারাতুন। সূরার নাম কি হয়েছে? বাকারাতুন। আর যেই ছেলেটি এত ভাগ্যবান হয়ে গেল এটার কারণ হলো তার একটা বুড়া মা ছিল। ওই বুড়ি মাকে খেদমত করতো, সকল কিছুর নিজে খাওয়ার আগে খাওয়াইতো, নিজে পড়ার আগে পড়াইতো, গোসল করাইতো, মায়ের খেদমত করতো। মায়ের দোয়া করেছে, আর মায়ের দোয়ার কারণে একটা সুন্দর ফুটফুটে গরু সেই লালন পালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দিয়ে ওই ছেলেকে জিরু থেকে হিরুতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মা বাপের দোয়া কাজে লাগে কি লাগে না প্রিয় ভাই সব? এখন আসুন, বনি ইসরাইল ইহুদি নাসারা তারা কি সম্প্রদায়ের লোক? তারা নিজেরা হত্যা করে, দোষ দেয় অন্যের, ঠিক কিনা? ওই ইসকনের সন্ত্রাসীরা মুসলমান সাইফুল অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করে দোষ দিচ্ছে মুসলমানের, ঠিক কিনা? তারা আমাদের মুসলমান ভাইকে তো হত্যা করলো, আবার তাদের বিরুদ্ধে বিচার পায়সালা মামলা মোকদ্দমাও হইতে পারবে না। এই জন্য তথাকথিত সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায়ের ভারতের দালালেরা, সেই ভারত তারা বসে বসে আর আমার দেশ থেকে যেই সমস্ত 15 বছরের নির্যাতন করে যারা ভারতের রাজাকার, সেখানে যাইয়া তারা ইঞ্জিনিয়ার হইয়া দাদা দাদিদের সাথে নীল নকশা করে স্বাধীন বাংলাদেশকে তারা উগ্রপন্থীতে পরিণত করতে চাচ্ছে, ঠিক কিনা? সুতরাং আমরা তাদেরকে চিনি কি চিনি না? আমরা তাদেরকে চিনি কিনা? চিনি। সুতরাং লজ্জা যদি থাকে, তোমাদেরকে তো কেউ দৌড়ায় নাই, কেউ মারে নাই, এরকম কেমনে করলা? রান্না করা ভাত আর তরকারি ছেড়ে উদয় হয়ে গেছো।
কি মানুষের থেকে ভালোবাসা অর্জন করলে 15 বছর নেতৃত্ব দিয়ে, ঠিক কিনা? লজ্জা করে না? আল্লাহ আমরা দোয়া করি তাদেরকে হেদায়েত করে দাও, সবাই পড়ে আমিন। আসুন আমরা সূরাতুল বাকারার প্রথম দিয়ে আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এই 3টি অক্ষর, এগুলাকে আরবি ভাষায় বলে হরফুল মুকাত্তারা, বিচ্ছিন্ন হরফ। এই 3টি অক্ষরের জ্ঞান অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আনাল্লাহু আলামু, আমি আল্লাহ এটা অর্থ জানি। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অন্য রাওয়ায়াতে যেগুলো বর্ণনা করেছেন যে সেটা হলো কি আনুমানিক অর্থ, সঠিক অর্থ নয়, এটা আয়াতে মুতাশাবিহের অংশ। কোরআনের 2 কিসিমের আয়াত, একটা হলো আয়াতে মুহকামাত, যেগুলা হলো উম্মুল কিতাব, কোরআনের জননী বলা হয়, স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আইন কানুন কথা বলেছেন। আরেকটা হলো মুতাশাবিহ, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আল্লাহর রসুলকে আল্লাহ জানালে জানে, আল্লাহর রসুলকে আল্লাহ কি জানালে জানে। সুতরাং শুনে নেন, রসুল গায়েব জানে না, তবে রসুল গায়েবের খবর দেন। আল্লাহ যেটা জানাই দেন সেটা কি গায়েব থাকে? জিবরিলের মাধ্যমে জানাই দেব, আল্লাহ সরাসরি জানাই দেব, সুতরাং সেটা আর গায়েব থাকে না। গায়েবের মালিক হলো একমাত্র আল্লাহ, এটা আমাদের মুসলমানদের আকীদার মধ্যে থাকতে হবে, ঠিক কি না? আলিফ লাম মিম, এগুলা হলো আয়াতে মুতাশাবিহার অর্থ, ওই দিকে আমি যাচ্ছি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখন আলিফ লাম মিম এই দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, ও মক্কাবাসীরা, তোমরা তো আরবি ভাষার পণ্ডিত, তদানীন্তন আরবের লোকেরা খুব পণ্ডিত ছিল, তোমাদের কাছে তো আলিফ বা তা সা আলিফ লাম মিম আছে, সাই দেখো তো আমার এই কোরআনের এই যে অক্ষরগুলোর অর্থ কি হইতে পারে। সব একেবারে স্থবির হয়ে গেল। আলিফ লাম মিম অর্থ কেউ বলতে পারে না, এটা চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ। 29টি সূরার প্রথমে এইভাবে করে হরফে মুকাত্তারাত দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলেন, ও বান্দারা, আমি আল্লাহ কোরআনের কিছু আয়াতকে মুতাশাবিহ পূর্ণ করে দিলাম, যেটার অর্থ তোমরা জানো না, আর আমি না জানাইলে আমার নবীও জানে না। সুতরাং জ্ঞান, একমাত্র জ্ঞানের অধিকারী, একমাত্র জ্ঞানের মালিক হলাম আমি আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওটা ওই কিতাব যেটার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। এখন বলে হুজুর কোরআন তো আমাদের কাছে, যালিকা তো এটা দূরবর্তীর জন্য ব্যবহৃত হয়, হাজা কাছের জন্য, আর যালিকা দূরবর্তীর জন্য। কাছের কোনো জিনিসকে আপনি দূরবর্তী দিয়ে যদি বুঝান, সেটার মর্যাদাটা বলা হয়। ওই যে দেখা যাচ্ছে এটা একটা গুরুত্ব, অর্থাৎ ওই কিতাব, যেই কিতাব আরশ আজিমের মধ্যে আছে। এখানে আল্লাহ আসছে, আপনার কাছে আল্লাহ সরাসরি আসছে? আল্লাহ আসে নাই, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা আছে কিনা? আল্লাহ আসি যেই কোরআনের কথা, যেই বিধান নাজিল করতো, আল্লাহ আরশ আজিম থেকে একই বিধান নাজিল করেছেন। কোন রকমের পার্থক্য আছে কিনা? নাই। ওটা ওই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো রকমের সন্দেহ নাই, কোনো রকমের দ্বিধা সংশয় নাই। দুনিয়ার সমস্ত কিতাব যারা লেখে, বই লেখে, প্রথমেই লিখিতে ভাইয়েরা আমার, ভুল যদি হয় আমাকে জানাই দিবেন, আবার সংশোধন করব। আল্লাহর এই কিতাব প্রথম থেকে শুরু করতে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন আমার এই কিতাব, ও বান্দারা
তোমরা টেনশন করো না, পেরেশানি হইও না, পথ ভুলে যাইও না, চিন্তা করো না। সুতরাং আমি আল্লাহ প্রথমেই বলে দিলাম, আমি যেই কিতাব তোমাদেরকে দিচ্ছি ওই কিতাবটা হলো এমন এক কিতাব, তোমরা দুনিয়াতে কোনো অশান্তি ভোগ করবে না, আর আখিরাতেও কোনো অশান্তি পাবে না। আমার এই কিতাব এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটার সামনে এবং পিছনে কোন রকমের বাতিল ঢুকতে পারবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা কি মনে করো এটা আল্লাহ ছাড়া অন্য কারো রচনা? তাহলে আল্লাহ ব্যতীত তোমাদের বন্ধু বান্ধবদেরকে ডাকো, এরকম একটি কিতাব বা আয়াত তারা তৈরি করে দিতে তারা পারবে? পারে নাই। প্রিয় ভাইস, কবি লবিদ যে তদানীন্তন আইয়ামে জাহিলিয়াতে তারা যে সাবে মুআল্লাকা থানায় কাবার মধ্যে লটকিয়ে দিত কবিতাগুলা, সকল কবিরা আসছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। সকল কবিরা আসছে, কেউ সাহস করে না এই আয়াতের পরে কি লিখবে। কবি লবিদ বললেন লাইসা হাযা কালামুল বাশার, আমি এটা বলে দিলাম এটা কোনো মানুষের কোনো কথা নয়। সুবহানাল্লাহ। সদগাদার দপ্তরে ইশআর বোল, সদগাদার দপ্তরে ইশআর বোল, ফিশ খাউফে আমিশ আর বোল। হাজার হাজার কবিরা আসলো, কিন্তু কোন কবি আল্লাহর কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো সাহস পেল না। প্রিয় ভাই সব, এই জন্য জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দুনিয়ার কিতাবের কয়দিন চললো আবার শেষ হয়ে গেছে। এটা এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করার আগে আল্লাহ কিতাব তৈরি করে ফেলছে, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তিনি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন খালাকাল ইনসান, এরপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আগে ছেলে জন্ম দেন, তারপর ছেলে বড় হইলে মাদ্রাসায় দেন, ঠিক কিনা? এরপরে ছেলে মাদ্রাসায় শিখে। এখন আল্লাহ বলতেছে আমি আগে কোরআন শিখাই, তারপর মানুষ সৃষ্টি করি। তাহলে আল্লাহ কথাটা একটু উল্টো হয়ে গেল না? আমাদের দৃষ্টিতে উল্টো হয়ে গেছে কিনা? আগে আপনার ছেলে জন্ম হবে, তারপর বড় হলে মাদ্রাসায় দিবেন, এরপর সে কোরআন শিখবে, ঠিক তো? কিন্তু আল্লাহ বলতেছে না, আগে আমি কোরআন শিক্ষা দিই, তারপর মানুষ সৃষ্টি করি। অর্থাৎ আল্লাহ এখানে বুঝাইতেছেন, ও মানুষ, তোমাদেরকে মানুষ হইতে হলেই কোরআনের শিক্ষা, কোরআন অর্জন করতে হবে। কতটুকু? যতটুকু না হইলে তুমি মুসলমান হইতে পারবে না, এতটুকু জ্ঞান তোমাকে মুসলিম নর হওয়ার নারী হও, এতটুকু ফরজ ফরজ ফরজ, ঠিক না বেঠিক? জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটার মধ্যে একেবারে কোন রকমের দ্বিধা সন্দেহ নাই। ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এভাবে করে অনেক আয়াত আছে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নাজিল। সমস্ত কিতাবের, যেই সমস্ত কিতাব আগে আমার নবীর
আগে যে সমস্ত নবীরা অতিবাহিত হয়ে গেছে সমস্ত কিতাবের সত্যায়নকারী হলো এই কোরআনুল কারীম, এবং কোন রকমের দ্বিধা সংশয় নাই। সুতরাং জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্দেহ সংশয় করে নাই। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী কি আছে? প্রত্যেক জ্ঞানের উপরে কি আছে ভাই? জ্ঞানী আছে। তাহলে বোঝা গেল আমার আল্লাহর জ্ঞানের সাথে কেউ সমকক্ষ নহে। আসুন, এই জন্য আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বাহির করে দিয়েছেন তখন আল্লাহ বলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ যখন আদম আর হাওয়াকে জান্নাত থেকে বাহির করলেন তখন বললেন, ও আদম হাওয়া, আমার এই জান্নাত থেকে যাওয়ার পর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, হুদা যাবে, কোরআন যাবে, আমার বাণী যাবে, যারা এই কোরআনকে অনুসরণ অনুকরণ করবে তাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের মধ্যে কোনো চিন্তা থাকবে না। ভয়টা হলো দুনিয়ার চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যার ভয়, জেনার ভয়, চোরের ভয়, সন্ত্রাসীর ভয়, জানের ভয়, ইজ্জতের ভয়, সব ভয় হলো দুনিয়ায়। আমার এই কোরআনকে যারা মানবে আর আমল করবেন, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না। আজকে এই টাকা নিয়ে, পয়সা নিয়ে, অর্থ নিয়ে, নারীর ইজ্জত নিয়ে নারীরা আজকে ভয় জনিত অবস্থা, ঠিক কিনা? কিন্তু আমার কোরআন মানলে ওই কোরআনের সমাজ হলে তোমার এই রাষ্ট্রের মধ্যে চোর, ডাকাত, সন্ত্রাসী, গুন্ডা বাহিনী থাকতে পারে না, থাকবে না। আল্লাহর নবীর আমলে যেই মানুষগুলি ছিল নারীর জন্য পাগল, যারা সন্ত্রাসী ছিল, আল্লাহর কোরআন মানে আর রসুলকে মানে, ওই পুরুষেরা তারাই হয়ে গেল নারীর জন্য সবচেয়ে বড় পাহারাদার। দিনের বেলায় যাদের জন্য চলাফেরা করা সম্ভব ছিল না, বরঞ্চ ওই লোকগুলি ঈমান আনার পর, কোরআন মানার পর রাত্রের গভীর রজনীতে নারীকে সহ একেবারে সুন্দরভাবে নিরাপত্তার সাথে তার বাড়িতে পৌঁছে দিত। সুতরাং আখিরাতে হবে চিন্তা, জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, হায় আমি কি করি, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কারণ আপনি আখিরাতে আমল করার কোনো ক্ষমতা নাই, মৃত্যুর পরে আপনি কবরের মধ্যে আমল করার কোনো ক্ষমতা নাই। আসুন, সুতরাং জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহ বলে দিছে, ও আদম আমি বলে দিলাম তোমাকে, তুমি দুনিয়াতে যাবে আমার এই কিতাব মানবে। এখন আসুন, এটা হলো হুদাল লিল মুত্তাকিন, হাদিল লিল মুত্তাকিন। হুদান, অনেক ব্যক্তিরা হুদাতে ভুল করে, হুদা শব্দটি ইসমে ফাইল, ওয়াহিদে মুজাক্কার, হাদিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। একটা কিতাব পথ প্রদর্শনকারী হইতে হলে তিনটি তার গুণাবলী লাগবে। কয়টি গুণাবলী? তিনটি গুণাবলী। ওই একজন পথ প্রদর্শক ব্যক্তির জন্য তিনটি গুণাবলী লাগবে। যিনি পথ প্রদর্শন করাইবেন তার গুণাবলী তিনটা। এক নম্বরে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শক। আমাদের পথ প্রদর্শক কে? আল্লাহ। ওই আল্লাহ যিনি, তার কোরআনটাও ওই আল্লাহর কথা, ঠিক কিনা? প্রেসিডেন্ট যে অর্ডার দিল, প্রেসিডেন্টকে মানা মানে তার কথাকে মানা, তার কথাকে মানা মানে প্রেসিডেন্টকে মানা। এখন সেই আল্লাহর তার তিনটি গুণাবলী থাকতে হবে যিনি পথ প্রদর্শক হবেন। এক নম্বরে হবে
খালেক হতে হবে, তিনি এমন স্রষ্টা হবেন, এমন কারিগর হবেন যে সমস্ত কিছুর ম্যানুয়াল তিনি আল্লাহ সৃষ্টি করার ক্ষমতা যার আছে। এই জন্য আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন তার। যিনি মাইক তৈরি করেছেন উনি জানে এখান দিয়ে কী হবে, ওইখান দিয়ে কী হবে, ওইখান দিয়ে কী হবে, কোন জায়গায় কী হবে, সব তার কাছে, সব সুইচ এবং সব ম্যানুয়াল তার কাছে আছে কি নেই? এই যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, নিশ্চয়ই মোবাইল যিনি বানাইছে উনি এই মোবাইলের কারিগর, সব কিছুর তিনি সিস্টেম তিনি কি জানেন, জানেন কি জানেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জগৎ, সুতরাং সৃষ্টি যার, হুকুম চলবে কার? তার, যিনি সমস্ত আইন প্রণয়ন করার ক্ষমতা রাখেন। এই জন্য আলা লাহুল খালক ওয়াল আমর, যে এমন স্রষ্টা হতে হবে যিনি সৃষ্টিও তার, হুকুমও চলবে তার। দ্বিতীয়ত হতে হবে তিনি বিস্তৃত। তাহলে আসুন, আমাদের দেশে আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা, আল্লাহর আইন কি আমাদের দেশে আছে? কথা বলেন না কেন? আল্লাহর আইন কি আমাদের দেশে আছে? আমরা ব্যক্তিগতভাবে যিনি নামাজ পড়ি, যে নামাজ পড়ে তার জন্য ফরজ, যে পড়ে না তার জন্য কোনো গুনাহ নেই, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে কারোর জন্য নামাজ ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য মুস্তাহাব। যে পড়েন তার জন্য ফরজ মনে করেন, যে পড়েন না তার মনে কোনো কিছু নাই যে এটার কোনো হুকুম, কোনো এটার জন্য কোনো অ্যাকশান নাই। সুতরাং আল্লাহর কোরআন এই জন্য আসে নাই। আল্লাহর আইনকে তুমি যেই আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো মসজিদে, যেই কোরআনের কথা বলে তুমি নামাজ পড়ো, যেই কোরআনের কথা বলে যাকাত দাও, যেই কোরআনের কথা বলে তুমি হজ করো, যেই কোরআনের আইনের বলে তুমি রোজা রাখো, যেই কোরআনের কথা বলে তুমি সত্য কথা বলো, ওই কোরআনের কথা বলে চোরের হাত কাটো, ওই কোরআনের আইন দিয়ে জেনার শাস্তি করো, ওই কোরআনের আইন দিয়ে চোরের হাত কাটো। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশের ব্যাংকিং অবস্থা খারাপ না ভালো? খারাপ। টাকাগুলা কই গেছে? আপনারা আনছেন না, বরঞ্চ নিজের জমাকৃত টাকাটা আনতে পারতেছেন না। 1 লক্ষ টাকার জন্য বললে 10,000 15,000 টাকা দিচ্ছে, ঠিক কিনা? এই টাকাটা কই গেল? ইসলামী ব্যাংকের শুধু খাইছে 80,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক, এই ব্যাংক থেকে এসআরএম গ্রুপে তারা 80,000 কোটি টাকা নস্যাৎ করে দিয়েছে। তো এই টাকাটা এই দেশের জনগণের টাকা না? ইসলামী ব্যাংক বলেন, আরো যত ব্যাংক বলেন, সব ব্যাংকের টাকাগুলা ওই এমপি মন্ত্রী ছামসারা খাইয়া তাদের পিতৃপুরুষেরা ছিল কম্বল চোর, আর তারা ছিল ব্যাংকের টাকা চোর, ঠিক কিনা? আজকে একটা দেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই সব, তাহলে এই কোরআনের বিধান আমাদের দেশে আছে? হত্যার বিনিময় হত্যা, এটা কি আমাদের দেশে আছে? বরঞ্চ ট্রাইব্যুনাল নিজের মন মতো ট্রাইব্যুনাল গঠন করে ওই দেলু শিকদার নামে যেই লোকটি ছিল তার পরিবর্তে সারা পৃথিবীর ইসলামী মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, সারা বিশ্ব মুসলিম উম্মার কলিজার একটা টুকরা, ওই দেলদার শিকদারের নামকে পরিবর্তন করে আল্লামা সাইদিকে 13টি বছর পর্যন্ত কারাগারে নির্যাতিত করে 20 খাওয়ায় হত্যা করা হলো, ঠিক না বেটি? যদি হত্যার বিচার থাকতো এই দেশে কচি কাটার মতো মানুষ হত্যা হতো না। যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রমজানে এই আয়াতটা বেশি শুনি না? হে ইমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। ঠিক একই আয়াত আল্লাহ নাযিল করছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হে ইমানদারগণ, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে নিহতদের ব্যাপারে। নারীর পরিবর্তে নারী, পুরুষের পরিবর্তে পুরুষ, স্বাধীনের পরিবর্তে স্বাধীনকে হত্যার বিচার করতে হবে, আল্লাহর ফরজ। সুতরাং আসুন আমরা, যিনি পথ প্রদর্শক তিনি হতে হবে এমন স্রষ্টা যিনি সব কিছুর কারিগর, এবং তার জ্ঞান থাকতে হবে বিস্তীর্ণ, অতীত বর্তমান ভবিষ্যতের সকল কালের তিনি একজন জ্ঞানের অধিকারী হতে হবে। আর সেটা হবে আল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সামনে পিছনে যেটাই আছে না কেন আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর ক্ষমতা আসমান আর জমিনের সমস্ত কিছুর মধ্যে বিস্তৃত রয়েছে। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি তোমাদের চোখ টানা আর অন্তরের সমস্ত গুঞ্জন তিনি আল্লাহ জানেন কি জানেন না। সুতরাং দ্বিতীয় গুণটা হবে পথ প্রদর্শকের এরকম। তৃতীয় গুণ হতে হবে তিনি এমন স্রষ্টা যার সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহর সমকক্ষ কি কেউ হবে? এখন কেউ যদি পথ প্রদর্শক দাবি করে, সেই গুণটা আল্লাহর এমন হতে হবে যে তিনি কারোর সাথে কোনো দানব মানবের সাথে তার সমতা কুফু মিল খায় না। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা জানি কি জানি না? এই সূরা যদি 200 বার পড়েন দৈনিক, তাহলে আপনার 50 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন আপনার জানাজার মধ্যে 1,10,000 ফেরেশতা জানাজার নামাজে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সমকক্ষ কেউ নাই, তিনি কারো কাছে মুখাপেক্ষী নহেন, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। সুতরাং আল্লাহর এই গুণ রয়েছে। সুতরাং আল্লাহ জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য যে এই কোরআনটা হেদায়েতকারী হবে, হেদায়েতের এই গুণ আল্লাহর কাছে আছে। সুতরাং এই গুণগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন। আসুন ভাইয়েরা, এই কোরআন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাইলে আমরা মুত্তাকি হইতে চাই কি চাই না? আমরা মুত্তাকি হইতে চাই কি চাই না বলেন? মুত্তাকি কারা? মুত্তাকিউন, যিনি খুব ভয়কারী, খোদা বিরুতা, যার কাছে খোদা বিরুতা আছে। এখন আমাদেরকে এই মুত্তাকি হইতে হলে তাকওয়া সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাকওয়াটা কি? ভয় করা। হযরত উবাই বিনে কাব কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করল, বলো তো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? হযরত উবাই বিন কাব বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি চিকন একেবারে সরু জায়গা দিয়ে কোথাও গেছেন? বলে হ্যাঁ। বলে যেখানে কাঁটা আছে, কাদা আছে, আপনি তখন ওই পথ দিয়ে কিভাবে যান? বলে আমার জামা কাপড়কে আমি গুছিয়ে খুব সাবধানে যাই। হযরত কাব ইবনে উবাই বললেন, হে আমিরুল মুমিনিন, তাকওয়া হইল এই পৃথিবীতে সন্ত্রাস আছে, জেনা আছে, হত্যা আছে, ঘুষ আছে, সুদ আছে, চুরি আছে, ডাকাতি আছে, সব কিছু থেকে, অবৈধ কাজ থেকে আপনাকে খুব হেফাজত করে এইগুলা থেকে বেঁচে আল্লাহকে ভয় করে আল্লাহর সঠিক পথে চলাচল করার নাম হলো কি? তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত আল্লাহর কাছে যে তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে। তোমাদের মধ্যে টাকা পয়সাওয়ালা যিনি, উনি সম্মানিত না। 10 কোটির মালিক সম্মানিত নয়, 10 কানের মালিক সম্মানিত নয়, বড় নেতা হয়েছে সম্মানিত না। বরঞ্চ সম্মানিত হবে যে আল্লাহকে ভয় করে জীবন চালায় আর চলে, ওই ব্যক্তি হলো আল্লাহর নিকট সম্মানিত। সুতরাং আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? এখন মুত্তাকি কে হবেন আল্লাহ কোরআনে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তো বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখন মুত্তাকি কারা? 1 নম্বরে আসেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর মুত্তাকির গুণ হবে যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। এখন আমরা কি আল্লাহকে দেখছি? বলেন, আমরা আল্লাহকে সবাই দেখছি কিনা? দেখি নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে এখন অদৃশ্যের প্রতি, আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি আপনার ভয়। দেখি বিশ্বাস করার নাম পূর্ণাঙ্গ ঈমান নয়, না দেখি বিশ্বাস করার নাম পূর্ণাঙ্গ। আমি যদি বলি আমার হাতের মধ্যে, আমি যদি দেখাই আপনাকে আমার হাতের মধ্যে এটা কি আছে, এটা কি? মোবাইল। তাহলে আপনারা সবাই দেখছেন না এটা মোবাইল? যদি বলি এটা কি? মোবাইল, তাহলে বলবেন যে হ্যাঁ এটা মোবাইল, হুজুরে দেখাইতেছে। আর আমি যদি হাতের ভিতরে থাকি বলি যে আমার হাতে একটা মোবাইল আছে, এই কথাটা আপনারা কেউ কেউ অত অস্বীকারও করতে পারেন। হুজুরে কইতে আছে, আমরা তো কিছু দেখতেছি না। হাতের মধ্যে কি আছে আমরা তো দেখতেছি না। আর অনেকেই বিশ্বাস করছে হুজুরে তো মিথ্যা কথা বলতেছে না, নিশ্চয় হুজুরের হাতের মধ্যে মোবাইল আছে, ঠিক কিনা? এখন আল্লাহকে আমরা না দেখি বিশ্বাস করার নাম হলো ঈমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলী বলেন আল্লাহর কসম করি বলেন, স্বয়ং আল্লাহ যদি আমার সম্মুখে আসে আর আমি আল্লাহকে যে বিশ্বাস করেছি, আল্লাহ আমার সামনে হাজির হইলেও আমার এই বিশ্বাস আর বাড়বে না। সুতরাং আল্লাহকে বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আর আমরা অদৃশ্যকে বিশ্বাস করলাম, আর আল্লাহ অদৃশ্য থেকে সব ক্ষমতা পরিচালনা করেন কিনা? এই যে সাইক্লোন দেন, ঘূর্ণিঝড় দেন, বৃষ্টি দেন, এটা কে করতেছেন? কার ক্ষমতা? মূসা আলাইহিস সালামের জন্য পানির মধ্যে গ্রান্ড রোড করে দিয়েছেন কে? আল্লাহ। আর ফেরাউন মনে করছে এই রোড দিয়ে আমি সুন্দরে চলে যেতে পারবো। আল্লাহ ফেরাউনকে আবার এই গ্রান্ড রোডের মধ্যে নিয়ে ডুবাই মারছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ কি করলেন? বাগানে পরিণত করে দিলেন। তাহলে অদৃশ্যের যিনি অদৃশ্য, তিনি অদৃশ্য থেকে সব ক্ষমতা পরিচালনা করতেছেন দৃশ্যমানদের জন্য, ঠিক কিনা? সুতরাং ঈমান হলো আল্লাহকে না দেখিয়েই বিশ্বাস করার নাম কি? ঈমান। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা সংশয় করে না, সন্দেহ করে না, কোনো রকমের সন্দেহ নাই। আজকে আমাদের ঈমানের মধ্যে সন্দেহ ঢুকছে, ঠিক কিনা? ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। আল্লাহর কোরআন দিয়ে আর সমাজ চালানো যায় না, রাসূলের হাদিস দিয়ে আর সমাজ চালানো যায় না। এই ধরনের কিছু ব্যক্তি আছে কি নাই? প্রিয় ভাই সব, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে
রসুল মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্তের জন্য গ্যারান্টি দিয়েছে, ও আমার উম্মতের আলাম তাদিল্লাহ, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ মোতাবেক নিজে চলো আর সমাজ চালাও। ঠিক কিনা? তাহলে আসুন আল্লাহর বিধান মোতাবেক আমাদের রাষ্ট্র পরিচালনা হোক। আমরা চাই কি চাই না? তাহলে সন্দেহ থাকতে পারবে না, দ্বিধা থাকতে পারবে না। ইউমিনুনা বিল গায়ব ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা আল্লাহর পথে জিহাদ করে মাল দ্বারা এবং তাদের জান দ্বারা, আর তারাই হলো সত্যবাদী। আসুন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। আর দ্বিতীয় নম্বর গুণ হলো যারা মুত্তাকি হবে তাদের দ্বিতীয় কোয়ালিটি হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা আমাদের ফরজ না নফল? বলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠার অর্থ কি? 1 নাম্বার প্রতিষ্ঠা হলো তাদিল বিল আরকান, আরকান আহকাম সব কিছু দিয়ে আপনার নামাজকে আদায় করা, এটা হলো এক অর্থ। আরেক অর্থ হলো পরিবারের সকলে নামাজ কায়েম করা, সমাজ রাষ্ট্রের সকলেই নামাজকে প্রতিষ্ঠা করা, এটি হলো ইকামাতুস সালাতের অর্থ। আল্লাহ কোথাও নামাজ আদায় করো বলে নাই, সব জায়গাতে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। তো প্রতিষ্ঠাটা কেমনি হয়? সমাজের মধ্যে 100 জনের মধ্যে যদি 10 জন লুঙ্গি পরে, বাকি 90 জন যদি উলঙ্গ থাকে, তাহলে পর্দা কি প্রতিষ্ঠা হলো? আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে নামাজ প্রতিষ্ঠা নাই। অথচ একক নামাজ আপনি স্বইচ্ছায় যদি কাজা করেন, 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হবে। আপনাদের ইমাম সাহেবরা তো ওয়াজ করতে আছে। কাজার অর্থ কি? নামাজ না পড়া, না পড়া। কাজার অর্থ নামাজ পড়িয়ে দেওয়া, তবে সময় মতো নয়। ফজরের নামাজ ফজরের সময় আদায় না করে যদি আপনি 3 ঘন্টা পরে আদায় করেন, তাহলে এই জন্য আপনাকে এই শাস্তি পেতে হবে। নাউজুবিল্লাহ। কাজার অর্থ নামাজ ছেড়ে দেওয়া নাও। কাজার অর্থ সময় মতো নামাজ না পড়ে অন্য সময় পড়লাম, এটার অর্থ কাজা। প্রিয় ভাই সব, সাহাবায়ে কেরাম নামাজকে যারা ইচ্ছাকৃত তরক করে দিত, এটাকে সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন। তারা এটাকেই কুফরি মনে করতেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করলো। আর শরীয়তের পরিভাষায় ইচ্ছাকৃত ফরজ যদি ছেড়ে দেয় সে হয় ফাসিক। আমার বন্ধুগণ, পয়সাওয়ালা হয়েছেন, টাকাওয়ালা হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, কিন্তু আপনি যখন নামাজ কায়েম করলেন না, নামাজ পড়লেন না, তখন আপনার নাম হবে ফাসিক, গুনাহগার ব্যক্তি। ঠিক কিনা? আপনি ফাসিক। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালামের সম্মুখে একজন মহিলা আসলো, বলে, ও মূসা, আমি বড় পাপ করেছি। বলে, কি পাপ করেছে? বলে, আমি জিনা করেছি। জিনা করে একটা সন্তান প্রসব করেছি, আর সন্তানকে আমি মেরে ফেলেছি। ও মূসা, বলো দেখি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? মূসা আলাইহিস সালাম বলেন, ও মহিলা, তুমি আমি মূসা নবীর দরবার থেকে চলে যাও। তোমার মতো পাপী মহিলা আমি চাই না। আমার এই দরবারে তোমার মতো পাপী মহিলা থাকুক, কারণ তুমি জিনা করেছো, এরপরে আবার জেনার সন্তানকে তুমি হত্যা করেছো, 2টা অপরাধ করেছো। তোমার মতো পাপী মহিলা আমার দরবারের দরকার নাই। এই কথা বলে যখন ওই মহিলাকে তাড়িয়ে দিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মূসা নবীর নিকট ওহী পাঠাইলেন, ও মূসা, আমার এই বন্দীটা তোমার কাছে এসেছিল ক্ষমা পাওয়ার জন্য, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য। কেন তুমি তাকে তাড়িয়ে দিলা? তুমি কি এর চাইতে বড় পাপী মানুষ তুমি দেখো না? মূসা নবী বললেন, ও আল্লাহর চাইতে বড় পাপী কে? আল্লাহ বললেন, ও মূসা, যারা নামাজের সময় হয় কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ে না, তারা এই মহিলার চাইতে আরো বেশি ডেঞ্জারাস পাপী। নাউজুবিল্লাহ। সুতরাং আজকে আমাদের দেশে আমরা যদি চিন্তা করি, আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, আমি হাজী সাহেব, আমি হুজুর, আমি মসজিদে যাই, কিন্তু আমার ছেলে মেয়েদের কোনো নামাজ নাই। ঠিক কিনা? এরকম আছে কিনা?
তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে হবে, আপনার ছেলে মেয়ে সমাজকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? আপনি পরিবার হিসাবে, আপনার কর্তা হিসাবে আপনার উপর দায়িত্ব পরিবারকে নামাজি করানো। সমাজের একজন মেম্বার, তার উপর দায়িত্ব পুরা সমাজকে নামাজি সমাজে পরিণত করা, ঠিক কিনা? একজন চেয়ারম্যান পুরা ইউনিয়নকে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা করা ইউনিয়নের উপর তার দায়িত্ব। একজন এমপির দায়িত্ব পুরা আসনে, আর একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দায়িত্ব পুরা রাষ্ট্রে নামাজকে কায়েম করা, ঠিক কিনা? এটা কি আমার কথা? আমার কথা না। আসুন, আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন তারা এমন যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিলে মুমিনদেরকে, তাদের দায়িত্ব হবে, এক নাম্বার দায়িত্ব হবে নামাজ